নুরুল হক নূরের চপর যখন নৃশংস হামলা হইল, নানা ধরনের কথা বলছে। এবং দুঃখের বিষয় যেটা হচ্ছে, আপনি যেটা বলতেছেন যে ইলেকশন কি একেবারে ফ্রি ফেয়ার হবে নাকি ডিজাইনড হবে, সেটার একটা সিমটমস বোঝা যায়। সেটা হচ্ছে যে ওই হামলায় বিএনপি এবং জামাত কেউ হচ্ছে ন্যূনতম যে সেনাবাহিনী, পোশাক পরিহিত সেনাবাহিনী এবং হচ্ছে পুলিশের নাম উল্লেখ করে না স্পষ্ট আকারে। এবং এই ওসমান হাদির মৃত্যুর পরেও আমরা স্পষ্ট আকারে দেখেছি যে ওসমান হাদিকে কাকে হত্যা করেছে, মানে কারা হত্যা করেছে, স্পষ্ট আকারে আওয়ামী লীগের সন্ত্রাসী, প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটা অংশ, 3 অংশের যোগসাজশে হত্যা হয়েছে। বিএনপি জামাত তাদের স্টেটমেন্টে, বক্তব্যে একবারও হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কথা উল্লেখ করে না। কারণটা কি? কারণ তারা চিন্তা করতেছে না ভাই, আমি বলি কথা বলছিলাম কনভেনশনাল রাজনীতিতে অনেক সময় অনেক কিছু উদ্যোগ রাখতেই হয়। এটা কনভেনশনাল কিছু না, এটাকে ডিরেক্ট হচ্ছে যে আপনি জনগণকে প্রত্যাখ্যান করে আপনি ক্ষমতার সাথে নেগোশিয়েট করতেছেন। আপনি দেখতেছেন যে হ্যাঁ 14 বছর হচ্ছে হাসিনা ইন্ডিয়ার সাথে সমঝোতা ছাড়া টিকতে পারে না, তারা চিন্তা করতেছে আমরা সামনে ক্ষমতায় যাব, জামাত এখন চিন্তা করছে ক্ষমতায় যাব না। কিন্তু বিএনপি কিন্তু সরাসরি বলেছে যে না, জনগণ, তারেক রহমানের একটা বক্তব্য শুনেছি আমি, যে বলছে যে জনগণ যেটা চায় আমরা সেই পথেই থাকব। না না, জনগণ চায়, এগুলো বিমূর্ত কথা। কিন্তু আপনি সরাসরি এই যে গুম কমিশন তদন্ত প্রতিবেদন দিচ্ছে, স্পষ্ট আকারে আসছে বাংলাদেশ রাষ্ট্রের গুম খুনের সাথে প্রতিবেশী রাষ্ট্র জড়িত ছিল। স্পষ্ট আসছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল। একবারও বলছে যে এদেরকে সুস্পষ্ট বিচার করতে হবে নির্বাচনের পূর্বে। কারণ বিচার চলছে, সেটা শুরু হয়েছে মাত্র, তার পূর্বে আপনার হচ্ছে নানা দিবস, মানবাধিকার দিবসগুলো গেছিল, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসগুলো, কোথাও সুস্পষ্টভাবে তারা বলে না। বিচারের বিপক্ষে তো দাঁড়ায়নি বিএনপি। না না, বিপক্ষে তো দাঁড়ানো লাগে না, কিন্তু এখানে সুলতান মাহমুদ এখানটাতে বলি, আপনারা যারা রাজনৈতিক অঙ্গনে আপনাদের সরব উপস্থিতি, আমি আপনাদেরকে সবসময় সাধুবাদ জানাই। আমি আমার বয়স যেটাই হোক না কেন, আমি নিজেকে তরুণ মনে করি এবং যারা তরুণ তাদের সাথে পা মিলিয়ে চলতে চাই। কিন্তু এই জায়গায় আপনাদেরকে যে একটি অভিজ্ঞতা, রাজনৈতিক যে দীর্ঘ অভিজ্ঞতার যে ঝুলি, সেটি দিনে দিনে আপনাদেরও সমৃদ্ধ হবে। আপনারা যখন কনভেনশনাল পলিটিক্স করতে হলে যেটা, হ্যাঁ, আপনারা যখন আপনি যেভাবে বলতে পারছেন, আমার ছোট বাচ্চাটি যেভাবে অন্যজনকে বলতে পারে বা বাবাকে বলতে পারে, আপনি বাবা হিসেবে কিন্তু আপনি সেভাবে কথা, এটা ডিফারেন্স বিটুইন ওসমান হাদি এন্ড আদিস। হ্যাঁ, এটি একটি জায়গা। আপনি যখন যে বিষয়টি হাদির ব্যাপারে আপনি বলছেন যে অমুকরা বলে নাই স্পষ্ট করে, আপনি 3 পক্ষের কথা বললেন তাদের সম্পৃক্ততা, তাহলে বাংলাদেশের পরবর্তী এখন যে বিচার প্রক্রিয়া বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে কর্মযজ্ঞ, তাহলে আর কোনো কিছুর দরকার হয় না। তাহলে ওখানটাতেই ফুল স্টপ দিয়ে রাখতে হবে যে এরা করেছে। এভিডেন্স তো আপনাকে বের করতে লাগবে। আপনি যদি এটির স্থায়ী বন্দোবস্ত চান, স্থায়ী সমাধান চান, তাহলে আপনাকে তথ্য প্রমাণ সাপেক্ষে আপনাকে সেটি আমরা এখন যা শুনছি সেটা কিন্তু ন্যারেটিভ, ফ্যাক্ট না, সেটি হাজির করতে লাগবে।